This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনির্বাণ এরপর যে খবরটা আমরা দেখাবো দর্শকদের, সেখানে এক কথায় ব্যাখ্যা করা যায় যে একই অঙ্গ কিন্তু তার কতই না রূপ। কেন বলছি, যিনি দুপুরে সিভিক ভলান্টিয়ার তিনি আবার বিকেলে তৃণমূলের যুব সভাপতি। সিভিক ভলান্টিয়ারদের একাংশ তৃণমূলের ক্যাডার। বিরোধীদের এমন অভিযোগ তো বারবার শুনেইছেন, দীর্ঘদিন ধরে সেই অভিযোগ উঠছে। তা বলে তৃণমূলে পদ পেলেই সিভিকের কাজ বাধা? নদিয়া চাপড়ায় তো তেমনই অভিযোগ উঠছে। সিভিক ভলেন্টিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি কামারুজ্জামান বিশ্বাসের পদপ্রাপ্তি ঘিরে তোলপাড় নদিয়ার চাপড়া। সদ্য চাপড়া যুব তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছেন এই কামারুজ্জামান, যাকে কখনো দেখা যায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে, কখনো চাপড়া তৃণমূল বিধায়ক বা চাপড়া তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে এক ফ্রেমে। এখানেই শেষ নয়, চাপড়ায় তৃণমূলের মিটিং মিছিলের সামনের সারিতে দেখা যায় এই কামারুজ্জামানকে। প্রায় 10 বছর চাপড়া থানায় সিভিক ভলেন্টিয়ার পদে কাজ করতেন এই যুবক। পরে একটি ঘটনায় সাসপেন্ড হন। পুজোর মুখে তিনি যুব সভাপতির পদ পান, আর তারপর পরেই সিভিকের কাজে ফিরে আসেন। তার এই পুনর্নিয়োগ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূলের একটা নেতৃত্বে থাকা অবস্থায় তাকে আবার সিভিকে নিয়োগ করা মানে তৃণমূলের আজকে অ্যাডমিনিস্ট্রেশন কোথায় এসে দাঁড়িয়েছে, আর অ্যাডমিনিস্ট্রেশন আর তৃণমূল দলের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা যুব সভাপতি সিভিক ভলেন্টিয়ারে চাকরি পেয়েছে, এটা আমরা অতটা আশ্চর্যের কথা ভাবছি না। মমতা সরকারে আসার পর থেকে পুলিশের যে নিরপেক্ষতা, আইনের শাসন, সেটা উঠে গেছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার অবশ্য বেপাত্তা। এত বিতর্কের পরেও তৃণমূলের কিন্তু যুক্তি তৈরি। তো দীর্ঘদিন ধরে সে সিভিক ভলেন্টিয়ার তো আজকের নয়, অনেক দিন ধরে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, আর অনেক দিন ধরে কেউ কোনো পার্টিকে সমর্থন করতেই পারে। আমরা যে কোনো তার সাথে এইটা ইস্যুটাকে এক করা, এটা সম্পূর্ণভাবে একটা ভিত্তিহীন অভিযোগ। সিভিকদের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক যোগের অভিযোগ নতুন নয়, তাই আদালত বারবার নির্দেশ দিয়েছে ভোটের নিরাপত্তায় সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না কোনোভাবেই। তাদের দায়িত্ব ট্রাফিক নিয়ন্ত্রণ আর মেলা পার্বণে ভিড় সামলানো। কিছুদিন আগে জলপাইগুড়ি জেলা তৃণমূলের যুব সভাপতির দায়িত্ব পাওয়া রামমোহন রায়ের বিরুদ্ধে ভিলেজ পুলিশ যোগের অভিযোগ ওঠে। তার আগে কালনায় 3 সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের অঞ্চলের দায়িত্ব পান। আর এই আবহে চাপড়ার যুব তৃণমূল নেতার সিভিক ভলেন্টিয়ারের পদপ্রাপ্তি ঘিরে বিতর্ক তীব্র। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল বনাম বিরোধী নয়, বাংলায় তৃণমূলের পথ চলায় বাধা হচ্ছে কোন্দলের কাটা। কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা সর্বত্র একই ছবি। কোথাও অসন্তোষ বিধায়কের, কোথাও ব্লক সভাপতির নিশানা করছেন জেলা সভাপতিকে, কোথাও আবার জেলা সভাপতি সমঝে দিচ্ছেন জেলবন্দি বিধায়কের অনুগামীদের। বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় তৃণমূলকে ঐক্যবদ্ধ করার বার্তা দিচ্ছে নেতৃত্ব, কিন্তু সে কথা কানে কি সবাই তুলছেন না? বীরভূম, কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, জেলায় জেলায় কোন্দলবিদ্ধ শাসক। যেমন বীরভূমেই জেলা সভাপতির পদ তুলে দিয়ে বীরভূমে কোর কমিটির হাতে সংগঠনের দায়িত্ব ছেড়েছে তৃণমূল, কিন্তু তাতে অনুব্রত ও কাজল অনুগামীদের থামানো যাচ্ছে কই? সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রামে অনুব্রত অনুগামী পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওরা ঠিলে ঢুকে গেল, সব কিছু ভাঙচুর করলো, আমাকে টানা হিচড়া। কাঠগড়ায় সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা, যারা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে মেনে চলেন বলেই স্থানীয় সূত্রে খবর। সিউড়ি 2 নম্বর ব্লকে সত্যি কথা বলতে দুটো গোষ্ঠী রয়েছে। একটা হচ্ছে সিপিএম বিজেপি গোষ্ঠী, যেটাকে নিয়ে নুরুল ইসলাম দল পরিচালনা করছে। 3 জনকে মেরেছে, তারা অলরেডি হাসপাতালে ভর্তি। আমি কখনো কাউকে হিংসার কোনো আশ্রয় নিতে বলি না। আমার বদনাম করাটা এদের কাছে হচ্ছে মূল বিষয়। চাপানুতরের একই ছবি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে দলীয় কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। শুধু গ্রুপবাজি লবিবাজি করে কখনো গিয়াস মোল্লাকে মারতে হবে, কখনো আমার গিয়াস মোল্লা গ্রুপের লোককে মারতে হবে। যে তৃণমূল পার্টি গিয়াস মোল্লা টিকিট দিয়ে তার পঞ্চায়েতে কাজ দেবো না, পঞ্চায়েত সমিতির কাজ দেবো না, পুরো পাশের লুটে পুটে খাবো, এই চলছে। মগরাহাটের বিধায়কের অভিযোগের প্রতিধ্বনি শোনা যাচ্ছে কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সজল সরকারের গলায়।
অভিষেককে বলো নাম্বার আছে কল করবে, তার পাশে পূর্ণিমাটি থানা আছে এফআইআর করবেন, না পারলে আমাকে বলবেন, আমি উপযুক্ত ব্যবস্থা করে জেলে না ঢোকাতে বলে দায়িত্ব ছেড়ে দেব। কোচবিহার জেলার রাজনীতিতে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের বিরোধী গোষ্ঠীর লোক বলেই পরিচিত সচল। তার বক্তব্যের প্রেক্ষিতে জেলা সভাপতির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্বন্দ্বের দৃশ্যপট মুর্শিদাবাদের বড় আঁতেও। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ফের জেলে। এই অবস্থায় দলেরই আয়োজিত বিজয় সম্মেলনীতে বিধায়ক অনুগামী বলে পরিচিত পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্যরা আমন্ত্রণই পাননি বলে অভিযোগ। নেতাদের উদ্দেশ্যে আমি বলছি, ব্যবহার সংযত করুন, ভাষা সংযত করুন, আর মাহেলনকে বলবো কথা কম কাজ বেশি করুন। পৃথক জেলা কিন্তু রোগ একই। 2026-এর আগে দলের শিরা উপশিরার এই ছন্ন ছাড়া দশা কাটাতে পারবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? সেটাই এখন বড় প্রশ্ন। সুমন কল্যাণ, হিমাদ্রি, শুভেন্দু ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। খুব দ্রুততার সঙ্গে রাজ্যে এসআইআর এর কাজ শেষ করতে হবে, তার জন্য প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। এই মুহূর্তে একটা আপডেট পাওয়া যাচ্ছে, রাজ্যের 2 জেলায় এসআইআর এর ম্যাপিং এবং আপলোডিং এর কাজ শেষ হয়ে গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, কি খবর পাওয়া যাচ্ছে আর কোন জেলার কাজ শেষ হলো ম্যাপিং এবং আপলোডিং এ? দেখো, 2 মেদিনীপুরে ওই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ঝাড়গ্রামের ক্ষেত্রে 74% ভোটার তালিকা মিলে গেছে। বাকি জেলাগুলিতে আগামী 15ই অক্টোবরের মধ্যেই কাজ শেষ করে হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সাধারণত 2002-এর যে ভোটার তালিকা ছিল সেগুলি যেমন আপলোডের কাজ চলছিল, সেখানে বেশ কিছু জেলা কিছুটা হলেও কয়েকটি ভোটার তালিকা দিতে পারেনি। একই সঙ্গে যাতে সাধারণ মানুষের সুবিধা হয়, তারা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়েই যাতে ওই তথ্য পান, আলাদা করে আপলোডিং এর কাজ করছিল, সফট কপি তোলার চেষ্টা করছিল নির্বাচন কমিশন আধিকারিকরা। সেই ম্যাপিং এবং আপলোডের কাজ প্রায় শেষ এবং এরপরে এসআইআর এর জন্য প্রস্তুত এমনটাই জানা যাচ্ছে। এই আপলোডিং এর কাজ যখন শেষ হবে, সম্পূর্ণভাবে এসআইআর এর জন্য প্রস্তুত থাকবে এই রাজ্য। সুনিশ্চিত। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় আর এমন দুর্দশার জন্য ফের সেই ভুটানের জলকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। দাবি তুললেন ক্ষতিপূরণের, জানিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক আকচালচা। ঠিক আছে, অফার লেটারটা দিয়ে দিলাম, মানে এক সপ্তাহ আগে প্রাকৃতিক দুর্যোগের ক্ষত এখনো দগদগে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাণ্ডবের ছাপ স্পষ্ট। সব হারিয়ে হাহাকার করছেন দুর্গতরা। মানুষের এই দুর্ভোগকে হাতিয়ার করেই নাগরাকাটার বন্যা বিধ্বস্ত গ্রামে গিয়ে ফের একবার সরাসরি ভুটানের জলকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। গত সোমবারও এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বিপর্যয় বলে দাবি করেছিলেন। কলকাতার বৃষ্টিতে যারা মারা গিয়েছিল আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি, কিন্তু পাহাড় একটু আলাদা, পাহাড় একটু কস্টলি। তাই পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়, জল ছাড়ার জন্য বারবার একই দাবি মুখ্যমন্ত্রীর। প্রত্যাশা মতোই এই ইস্যুতে কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা। মুখ্যমন্ত্রীকে চীনে যেতে হবে, চীন থেকে জল আসছে, তারপর বলে আকাশে যেতে হবে, আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টি জল আসছে, তাতে আমার বিপদ। এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তাই কিছু হয়ে যাবে। বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্লোগান দিবে বাংলার মুখ্যমন্ত্রী। রাজনৈতিক দড়ি টানাটানি চলবেই, তবে তোরসার জলে ভুটান থেকে বয়ে আসা ডলোমাইটের জেরে সর্বনাশ হওয়া চা বাগানের শ্রমিকদের যেন মাথায় বাজ পড়েছে। এটা ভেঙে গেছে, পুরো ঘর বাড়ি সব খারাপ হয়ে গেছে এখানে, আমাদের এখানে তো নাই, আমরা কি করে থাকবো এখানে। ব্যাপক ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগানে। ভিটে মাটিতে জমেছে পলি, ডলোমাইট। ক্ষতিগ্রস্ত প্রায় 92 হেক্টর চা বাগান। খাবার, পানীয় জলের সংকট। রবিবার উত্তরবঙ্গে পৌঁছেই এই শ্রমিক মহল্লা এসেছিলেন মুখ্যমন্ত্রী, তুলে দিয়েছিলেন ত্রাণ। তবে ভুক্তভোগীদের এখন একটাই আরতি, দ্রুত সারানো হোক বাঁধ, নতুন করে তৈরি করা হোক রাস্তা। আমরা চাইছি যে কি এটা বাঁধটা ঠিক করাইতে, আর এইটা মেন রাস্তা হলো ওইটা রাস্তাটা বাগান আসে, তো আমরা সব ভালো আসি,
যদি বাগান কিছু হইলে আমরা কোথায় যাব? প্রকৃতির মারে রুজি রুটি হারিয়ে ঘুম উড়েছে, কোথাকার জলে বিপর্যয় ঘটেছে তা নিয়ে নেই মাথা ব্যথা। শ্রমিক মহল্লার এখন চিন্তা খাবার আর জলটুকু নিয়ে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আগামীকাল মুখ্যমন্ত্রী মিরিক যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী যাচ্ছেন না মিরিক, এবং কাল মিরিকে যে কমিউনিটি হলের অনুষ্ঠান ছিল সেটাও হচ্ছে না, কারণ কার্শিয়ং থেকে জোরবাংলা এবং সুকিয়া পোখরির বিডি অফিসে গিয়ে ত্রাণ বিলি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকেই দার্জিলিং যাবেন মুখ্যমন্ত্রী। স্বপনের স্বপ্নভঙ্গ আরো একবার। মালবাজারে প্রাক্তন চেয়ারম্যান চাতক পাখির মতো চেয়ে রইলেন দলের শীর্ষ নেতৃত্বের দিকে, কিন্তু পাত্তাও দিলেন না মুখ্যমন্ত্রী। কি বিড়ম্বনা! পা ধরতে গিয়েছিলেন, কিন্তু টেনে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। গত বুধবারের মতো আজও সেই একই ছবি ধরা পড়ল। 120 কোটি টাকা দুর্নীতির অভিযোগে মালবাজারের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কে দেখে গাড়ি থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। গজলডোবা সেতুর কাছে খগেশ্বরের সঙ্গে খানিকক্ষণ কথাও বলেন। ত্রাণ বিলি করতে নয়, বেড়াতে গিয়েছিলেন, ছবি তুলতে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলে আক্রান্ত হয়েছেন। বিজেপি সাংসদ বিধায়কদের আক্রান্ত হওয়ার ঘটনায় মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যারা আক্রান্ত হয়েছেন তারা এক ব্যাগও চাল মুড়ি নিয়ে গিয়েছেন, দেখাতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো মন্তব্য উদয়নের। পাল্টা উদয়নকে নিশানা বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের। ত্রাণ নিয়ে যায়নি, প্রমাণ করতে পারলে এমএলএ পদ ছেড়ে দেবো, পাল্টা মনোজের। আপনি বলছেন ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছে, আপনি যদি আমাকে দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছেন তারা এক ব্যাগ কোনো চাল মুড়ি বা অন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে গেছেন, আমি আমার মন্ত্রিত্ব পদত্যাগ করে দেবো। এই দায় আমি নিয়ে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব যদি দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছে তাদের হাতে কোনো ত্রাণ সামগ্রী ছিল। তারা বেড়াতে গিয়েছিলেন, তারা ছবি তুলতে গিয়েছিলেন এবং তারা মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলে তারা আক্রান্ত হয়েছে। যেমন বাঁশের ঝাড় সেরকমই তো বাঁশ বেরোবে। এদের চক্ষু লজ্জা বলে কিছু নেই, নির্লজ্জ এরা শেষ সীমা অবধি চলে গেছে। এরা মানে দোকান কাটা এরা। না হলে যেখানে আমরা প্রত্যেকেই কখনো খবরে দেখাচ্ছে, কখনো ফেসবুকে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি, সেগুলো কোনো খবরই নেই। উল্টো আমরা প্রত্যেকটা জায়গায় আমি নিজে সামনাসামনি গোল গোল করে দেখিয়েছি কোন কোন অঞ্চল সভাপতির নেতৃত্বে হয়েছে। তারপরে এনারা বলছেন জনগণ, তারপরে নাকি আবার বলছেন মন্ত্রিত্ব ছেড়ে দেব। আমি তো বলছি যদি উনি প্রমাণ করতে পারেন যে আমরা ত্রাণ নিয়ে যাইনি, যদি প্রমাণ করতে পারেন একটা জনগণ বা একটা সাধারণ মানুষ আমাদের আক্রমণ করেছিল, তা আমি আমার এমএলএ পদ ছেড়ে দেব। আজ নিজে লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় বিজয় সম্মেলনীতে যোগ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যেমন সারেন, গাড়ির ছাদে উঠে শুভেচ্ছা বিনিময় করেন সাধারণের সঙ্গে। আমতলায় আজকে পৌঁছে গিয়েছিলেন দলীয় কর্মীদের সঙ্গে তিনি বৈঠকও করেন। তারপরে গাড়ির ছাদে উঠে শুভেচ্ছা বিনিময় প্রত্যেকের সঙ্গে।